আজকে বেগুন পোড়ার মজাদার ভর্তা। অনেক মজা এই ভর্তাটা। বেগুন তো চুলায় বেগুন না পোড়ে, তো কীভাবে আমি বেগুনটা পুড়ি দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন। আমি গ্যাসেও বেগুন পোড়বো না, মাটির চুলা লাকড়িতেও বেগুন পোড়বো না। তো কিভাবে এই বেগুনটা পুড়ি সবাই দেখতে থাকুন, ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা মজাদার বেগুন ভর্তা ঘরে বানাতে পারবেন। আর বেগুন কম বেশি ভর্তা সবাই কম বেশি পছন্দ। তো আমি এখানে একটা বেগুন নিয়েছি, কচি বেগুন, দেখুন বিচি হয় নাই। তো আমার বিচিওয়ালা বেগুন ভালো লাগে না, ওটা একটু চুলকায় বিচিওয়ালা বেশি। তো এই যে দেখুন, এখন বেগুনটা আমি মাঝখান থেকে ফেরে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে দেখুন, বেগুনটা মাঝখান থেকে ফেরে তারপর আমি এখন একটু লবণ দিয়ে দিলাম উপরে। তারপরে আমি কী দিই বেগুন ভর্তায়, আমি আজকে অন্যরকমভাবে বেগুন ভর্তা করব। তো এইভাবে করলে আপনারা অনেক দিন খেতে পারবেন বেগুন ভর্তা। যাদের পরিবারের মানুষজন কম বা ভর্তা, সবাই তো আর ভর্তা খায় না, ঠিক না? কিছু মানুষ পছন্দ করে, কিছু করে না। তো এই যে দেখুন, আমি এখন মাঝখানে চিড়ে একটু রসুন দিয়ে দিলাম। আর ভর্তায় রসুন না দিলে ভালো লাগে না। তো রসুনটা পুরো হয়ে যাবে, সেজন্য এইভাবে ভিতরে ঢুকে দিতেছি বেগুনের সাথে সাথে। তো এক ঢিলে দুই পাখি মেরবো, সব একসাথে দিয়ে দিলাম, পোড়া হয়ে যাবে। আর এখানে কিছু কাঁচামরিচ, আর এই কাঁচামরিচ কিন্তু অনেক ঝাল, একটা কাঁচামরিচ খাইলে একবারে পুরো মুখ জ্বলে যাবে। মানে এখানে আমি 3টা দিয়েছি কাঁচামরিচ, তারপরে এই 3টাই যথেষ্ট ভর্তার জন্য। কারণ আমি বেশি ঝাল খাই না, আর শুকনো মরিচের ঝাল তো একদমই খাই না, কারণ ওটা বেশি সমস্যা আর কি। তো এই যে দেখুন, আমি এটা হচ্ছে এয়ার করে বেগুন পড়তেছি মেশিনে, কারেন্টে। তো এই অনেক সহজ, অনেক খুবই কষ্ট কম। তো এই যে দেখুন, বেগুন পোড়াটা হয়ে গেছে আমার। তো এই যে দেখুন, আমি এখন বেগুনটা ছিলে নেব। আর এয়ার কুলার মাত্র 5 মিনিট লাগে বেগুন পুড়তে, আর বেগুন যেহেতু নরম বেশি সময় লাগে না। তো এই যে দেখুন, আমি বেগুনটা ছিলে নিতেছি, পুরো হয়ে গেছে গা। আর এই বেগুন ভর্তাটা খেতে গরম গরম ভাত দিয়ে, খিচুড়ি দিয়ে, খুদের বাঁকা দিয়ে অনেক মজা লাগে। তো বেগুন ভর্তা কম বেশি অনেকে, যাদের অ্যালার্জি আছে অনেকেই খায় না বেগুন ভর্তা। তো এভাবেই করে নেবেন। তো হাতে গ্লাস পরে নিছি, যেহেতু মরিচ অনেক ঝাল, হাত জ্বলে, সেজন্য ডলাডলি করলে হাতে গ্লাস, যাদের হাত জ্বালা পোড়া করে, আপনারা হাতে গ্লাস পরে নেবেন, তাহলে আর হাত জ্বালা পোড়া করবে না। তো এই যে দেখুন, আমি ভিতরে ছিলকাটা উপরে থেকে ফেলে দিলাম, মাংসটা বের করে নিলাম ভিতরের। তো এখন আমি এটা রসুন আর কাঁচামরিচের সাথে করে নিব, ডলে নিব। তো এখানে ভর্তা অনেকই মজা, যারা খান নাই একবার ট্রাই করবেন এইভাবে আমার মতো করে। তো আমি তো সবাই এক একজন এক এক রকম করে আমি একটু অন্যরকমভাবে ভর্তা তৈরি করব। তো এখানে রসুন পোড়া হয়ে গেছে, মরিচও পোড়া হয়ে গেছে গা। এখন আমি ভালো করে মিক্স করে নেব, সব মিশিয়ে নেব। আর বিশেষ করে ডোলে ভর্তাটা বেশি মজা হয়, সেই জন্য আমি একটু ডোলেই নিতেছি। তো এই যে দেখুন, আর এখন ভালো করে মেখে নেব। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন যারা আছেন প্লিজ আমার ভিডিওটি দেখে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো এই যে দেখুন, আমি রসুন আর মরিচের সাথে মেখে নিতেছি, পেঁয়াজটা পরে দেবো আমি। তো এই যে দেখুন, তো এটা ভালো করে, আরও অনেক গরম আগে হাতে লাগতেছে, সেজন্য তো একটু রেখে দিয়ে পরে আবার ডলে নিব। তো এই যে দেখুন, আমি কাঁচা পেঁয়াজ খাই না, কাঁচা পেঁয়াজ খাইলে গন্ধ আসে। আর যেহেতু এটা অনেক গরম, এখন সিজন, এখন তো গরমের সিজন, মানে ভর্তা করলেই ধরেন আমি 12টা বাজে যদি ভর্তা করি, খাই 2টা বাজে, তো 2 ঘন্টা হয় ভর্তা। মানে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর যেহেতু গরম বেশি, শীত হইলে কোনো সমস্যা নেই, সেই জন্য আমি পেঁয়াজটা হালকা ভেজে নেব। আর সেই জন্য আমি ভর্তাটা ভেজে করব, কারণ ভর্তা তো একসাথে, মানে সব একসাথে খাওয়া যায় না, কিছু থাকে, সেই জন্য যাতে ভালো থাকে, নষ্ট না হয়। কারণ ভর্তা করতে অনেক কষ্ট, যারা ভর্তা বানায় তারা জানে নষ্ট হয়ে গেলে মানে অনেক খারাপ লাগে।
সেজন্য আমি পেঁয়াজটা ভেজে নিছি। দেখুন হালকা বেশি ভাজবো না, এত ব্রাউন কালার করবো, একটু কাঁচা কাঁচা থাকবে। তো এইভাবে মানে ভর্তা বেশি মজা, কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা মজা, কিন্তু ওটা আর কি সাথে সাথে খাইলে ভালো। এটা যেহেতু আমি সব ভর্তা অনেক ঝাল, তো আর বেশি ভর্তা মানে এক লগে তো সব খাওয়া দেবো না, রেখে দিতে হবে। সেই জন্য আমি ফ্রিজে রেখে দেবো যদি থাকে, সেই জন্য আর কি। এই জন্য আমি তেলে ভেজে নিতেছি বেগুনটা। এইভাবে ভাজলে কি মানে এটা আর নষ্ট হয় না। এটা যদি মনে করেন সারা রাতও থাকে তাও নষ্ট হবে না। আর যেহেতু খাওয়া দাওয়ার পর আমরা ফ্রিজে রেখে দিই সব কিছু, তো আর নষ্ট হবে না। আর এমনি কাঁচা রেখে ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়, সেই জন্য আর কি। তো এই যেমন ভেজে নিতেছি এভাবে ভর্তা, একবার আমি পুরো পুরো করে হালাবো ভেজে। বেগুন ভর্তা পুরা ভর্তা বেশি মজা লাগে। তো আমি পুড়ে নিয়েছি, তারপরও এখানে একেবারে ভাজা ভাজা করব। তো এই ভর্তাটা খেতে অনেক মজা লাগে, একবার যারা খান আমার মতো করে। আর যারা হাটে দোলে খান নগদ ফগদ, তারা তো নগদই খেতে পারেন। তো আমার যেহেতু সব ভর্তা একসাথে আমি খেতে পারবো না, সেই জন্য আমি কিছু ভর্তা রেখে দেবো, সেজন্য আর কি। তো এইভাবে আমি তেলে ভেজে নিব অনেকক্ষণ। তো এইভাবে ভর্তাটা করলে অনেক মজা লাগে। এইভাবে যারা একবার খান নাই খেয়ে দেখবেন, অনেক মজা। সবভাবেই ভর্তা ভালো লাগে, হাতে ডোলে কাঁচা পেঁয়াজ ওটাও ভালো লাগে। ওইটা আর কি সাথে সাথে খাইতে ভালো লাগে, রেখে দিলে তো আবার নষ্ট হয়ে যায়। কাঁচা পেঁয়াজের ভর্তা বেশিক্ষণ থাকে না। আর যেহেতু যেই ভর্তা হাত লাগাবেন ওইটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর যদি চামচ দেওয়া অন্য কিছু দেওয়া করে তাহলে ওটা নষ্ট হয় না সহজেই। তো একটু লবণ কম হয়েছে, লবণ দিয়ে দিলাম, দেখুন। তো এভাবে ভর্তা করবেন, খাইতে অনেক মজা লাগবে। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অনেক বন্ধু আছে ছোটো বড় সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো আমি সবার কমেন্ট পড়ি এবং দেখি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন আমার হয়ে গেছে ভর্তা, এখন নামিয়ে ফেলবো। আমি একবার ভাজা ভাজা করে ফেলছি। তো এভাবে ভর্তাটা করলে অনেকই মজা হয়। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে ভিডিওটা দেখবেন না। তো এই যে দেখুন ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো। এই ভর্তা অনেকে মজা খেতে। তো এই যে দেখুন আমি এনেছি একবার, আমি ভেজে পোড়া পোড়া করে ফেলছি অফ ক্যামেরায়। তো এই যে দেখুন একবার অনেক মজা হয়েছে ভর্তাটা। আর একটু এই এখানে কিন্তু অনেকখানি ভর্তা মানে অল্প দেখা যাইতেছে, কিন্তু এটা তো ঝাল ভর্তায় বেশি করে নেওয়া খাওয়া যায় না, একটু একটু করে আর কি ভাতে নিয়ে খাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।